গীতা কেন পড়ার প্রয়োজন, কেনই বা আমরা পড়ব, তাই নিয়ে আজকের গীতা মাহাত্ম্য সম্পর্কে আমরা চর্চা করব। বেদ উপনিষদ কবে সৃষ্টি হয়েছিল? না, সত্য ত্রেতা যুগে, যে সময় রামচন্দ্রের যুগ ছিল সেটাকেই তো আমরা ত্রেতা যুগ বলি। সেই সময় ঋষি বশিষ্ঠ, ঋষি বিশ্বামিত্র, এই সময়ে বেদ, তারপরে উপনিষদ। তো এত বড় বেদ আর উপনিষদের জ্ঞান মানুষের পক্ষে নেওয়া সহজ হবে না বলেই আরও প্রায় 5000 বছর পরে দাপুরে ভগবান শ্রীকৃষ্ণ তা ছোট করে আমাদের সামনে তুলে ধরেছেন। গীতা মাহাত্ম্যতেই আমরা পাই, সর্বৌপনিষদ গাবদগ্ধা গোপালনন্দনঃ পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধং গীতামৃতং মহৎ। অর্থাৎ সর্বপ্রকার উপনিষদ গাভীস্বরূপ গোপালনন্দন ভগবান শ্রীকৃষ্ণ দোহনকর্তা, পার্থবৎস এবং গীতামৃত দুগ্ধস্বরূপ সুধীগণ সেই দুগ্ধের ভোক্তা। তা এর থেকে স্পষ্ট যে আরও সহজ করার জন্যে, মানুষকে বোঝানোর জন্যে সমস্ত উপনিষদকে দহন করে গীতারূপ অমৃত দুগ্ধ আমাদের পান করাবার চেষ্টা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো আমরা এটা কেন পাঠ করব? গীতাধীতা চ যেনপি ভক্তিভাবেন চেতসঃ বেদশাস্ত্র পুরাণানি তেনি ধীনানি সর্বশঃ। অর্থাৎ যে ভক্তিভাবে গীতা পাঠ করেন তিনি বেদ পুরাণাদি সমস্ত পাঠের ফল প্রাপ্ত হন। এবার যিনি প্রত্যহ গীতা পাঠ বা শ্রবণ করিয়ে থাকেন তিনি দক্ষিণাসহ অশ্বমেধ যজ্ঞের সমান কাজ করেন। এবার আসি কী লাভ? না, মহাপাপ ও অতি পাপ করলেও নলিনী দলগত জলের ন্যায় সেই পাপ তাকে স্পর্শ করে না। এরপরে এই গীতা পাঠ করে কী লাভ? যে স্থানে সতত গীতা পুস্তকের পাঠ হয়ে থাকে সেখানে ভূতলস্থিত প্রয়াগ প্রভৃতি যাবতীয় পূর্ণতীর্থ বিদ্যমান থাকে। যাহার গৃহে গীতা পঠিত হয় তাহার জীবিতকালে দেহাবসানে সমস্ত দেবতা, ঋষি ও যোগীগণ তাহার দেহরক্ষক হন এবং নারদ, ধ্রুব, পর্শনাদি সহিত বাল গোপাল কৃষ্ণ তাহার সহায় হইয়া থাকেন। যে স্থানে গীতাশাস্ত্রের বিচার, অধ্যয়ন এবং অধ্যাপনা হয় শ্রী রাধিকা সহ ভগবান কৃষ্ণ সেই স্থানে আনন্দে বিরাজ করেন। শ্রী ভগবান বলেন, হে পার্থ, গীতা আমার হৃদয়, গীতা আমার সার সর্বস্ব, গীতা আমার অত্যুগ্র জ্ঞান ও অব্যয় জ্ঞান স্বরূপ, গীতা আমার উত্তম স্থান, আমার পরম প্রদ, আমার পরম গুহ্য, গীতা আমার পরম গুরু। যে ব্যক্তি সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ হইয়া অর্ধ পাঠ করিবেন তিনি নিঃসন্দেহে গোদান ফল লাভ করেন। 1/3 পাঠ করলে সমযোগের এবং ষোড়শ পাঠ করলে গঙ্গা স্নানের ফল লাভ করে থাকেন। যিনি নিত্য 2 অধ্যায় গীতা পাঠ করেন তিনি এককল্পকাল ইন্দ্রলোকে বাস করেন। যে ব্যক্তি ভক্তিভরে প্রত্যহ এবং 1 অধ্যায় গীতা পাঠ করেন তিনি রুদ্রলোক প্রাপ্ত হন তথায় গণরূপে চিরকাল বসতি করেন। যে ব্যক্তি 1 অধ্যাংশ বা 1 পদমাত্র নিত্য গীতা পাঠ করেন তিনি সূর্যলোক প্রাপ্ত হইয়া শতমন্বন্তর তথায় বাস করেন। যে ব্যক্তি গীতার 10, 7, 5, 4, 3, 2, 1 বা অর্ধ শ্লোকও পাঠ করেন তিনি অযুত বৎসরকাল চন্দ্রলোকে বাস করেন। যিনি গীতার 1 অধ্যায়ের 1 শ্লোকের বা 1 পাদ মাত্রের অর্থ স্মরণ করিতে করিতে দেহ ত্যাগ করেন তিনি পরম প্রদ লাভ করেন। মরণকালে গীতার অর্থ শ্রবণ বা পাঠ করলে মহাপাতকীয় ব্যক্তি মুক্তিভোগী হয়ে থাকেন। গীতার
এক অধ্যায় সংযুক্ত হইয়া কাহারও মৃত্যু হইলে তিনি মানব জন্ম লাভ করেন, পুনরায় গীতাভ্যাস করিয়া উত্তম মুক্তি লাভ করেন। গীতা এই শব্দ উচ্চারণপূর্বক মৃত্যু হইলে তিনি সদ্গতি প্রাপ্ত হন। যিনি পিতৃলোকের উদ্দেশ্যে গীতা পাঠ করিলে তার নরকস্থ থাকিলে আনন্দিত হইয়া স্বর্গে গমন করেন। গীতা পুস্তক স্বর্ণ সংযুক্ত করিয়া বিদ্বান ব্রাহ্মণকে দান করে থাকেন, তার পুনর্জন্ম হয় না। হে ভারত, চতুর্বর্ণ মধ্যে মনুষ্য দেহ ধারণ করিয়া যে ব্যক্তি অমৃতরূপিণী গীতা শ্রবণ বা পাঠ না করেন, সেই ব্যক্তি অমৃত হস্ত হইতে ফেলিয়া দেয়া বিষ ভক্ষণ করেন। সংসার দুঃখার্ত ব্যক্তি গীতাজ্ঞান লাভ করিলে, গীতারূপ অমৃত পান করিলে ভক্তি লাভপূর্বক তিনি সংসারে সুখী হইয়া থাকেন। হে মূঢ়াত্মা, অহংকার বশে গীতার্থ অবমাননা করেন, সে কল্প ক্ষয়কাল পর্যন্ত কুম্ভীপাক নরকে পতিত হতে থাকে। যে ব্যক্তির নিকটে থাকিয়াও গীতা ব্যাখ্যা শ্রবণ না করে, সে বহু জন্ম শূকর যোনি প্রাপ্ত হয়। যে ব্যক্তি গীতা পুস্তক চুরি করি আনে, তাহার গীতাপাঠ ব্যর্থ বা বিফল হয়। শেষে তিনি বলছেন, যিনি অর্থ সহিত গীতা ও মাহাত্ম্য শ্রবণ করেন, জগতে তাহার সর্বসুখ বিধায়ক পূর্ণ ফল লব্ধ হয়।